সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম জেলার চেরাগী পাহাড়ের উপর। এই পাহাড়টির নাম চেরাগী পাহাড় কেন রাখা হয়েছে তা জানতে হলে পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখতে হবে। তার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটিকে প্রথমে ফলো দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, ইতিমধ্যে যদি ফলো দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধু, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। সেই সাথে একটি শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, এবার চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। জনশ্রুতি আছে এই জায়গায় বসে 12 আউলিয়ার একটি দল এখানে বসে চেরাগ বা বাতি জ্বালিয়ে মানুষকে ভ্রান্ত পথ থেকে কিভাবে সঠিক পথে ফিরিয়ে আনা যায়, কিভাবে ইসলামের দিন প্রচার করা যায়, কিভাবে মানুষকে সঠিক পথে আনা যায়, কিভাবে মানুষকে ইসলামের আলোয় আলোকিত করা যায়, মূলত এই পরামর্শগুলো এখানে বসে চেরাগ বা বাতি জ্বালিয়ে করা হয়েছিল। এই 12 আউলিয়ার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে যখন এই দেশে ইসলাম কায়েম হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে স্বীকৃতি পায়, তখন এই দেশের ইসলাম প্রিয় মানুষ তাদের পদচিহ্নকে স্মরণীয় করে রাখার জন্য, তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য প্রতিদিন এখানে চেরাগ বা মোমবাতি জ্বালিয়ে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করে থাকে। চলুন আমরা স্মৃতিস্তম্ভটা ঘুরে ঘুরে দেখি। আসলে 12 আউলিয়ারা যেখানে আসন করে বৈঠক করেছেন, কোন জায়গায় আসলে ইসলাম প্রচারের জন্য যাবে, এটা পরামর্শের স্থান। আসলে তাদের সেই সম্মান শ্রদ্ধা ধরে রাখতে এটাকে স্মৃতি হিসাবে ধরে রাখেছে মানুষ, এবং তাদের যেখানে পদচারণা হয়েছে সেই জিনিসটাই দামি হয়ে গেছে, সেই জায়গাটা দামি হয়ে গেছে, যার জন্য মানুষ এখনো শ্রদ্ধা ভক্তির চোখে দেখে। তো সেই সুবাদে আমিও আজকে এখানে আসলাম এই কথা জেনে যে আসলে আমরা তো চোখে দেখি নাই, কিন্তু তাদের যে স্মৃতিচারণ রয়েছে সেটা দেখার জন্য হয়তো আমি এখানে এসেছি। তো সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু আমি এইটার সৌন্দর্য তুলে ধরতে পেরেছি। যে দৃশ্যটা দর্শক বৃন্দ আপনারা দেখতে থাকেন, আসলে আমি রাত্রের বেলা হয়তো ওইরকম ভাবে তুলতে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যে তাদের যে একটা সম্মানের জায়গা আসলে এটা আজীবন থাকবে, কারণ তাদের যে মহৎ কাজগুলো রেখে গেছেন এটা চিরকাল অম্লান থাকবে। আজকে এখন আমি এটার হয়তো আমি ডান পাশ দিয়ে ঢুকে, পশ্চিম পাশ দিয়ে ঢুকে পূর্ব পাশ দিয়ে আমি নামতেছি। তো আমি আউলিয়াদের সম্মান রেখে এখানে ভিডিও চিত্রটা নিচ্ছি, কেউ এটাকে বাজে হিসেবে নেবেন না। আসলে এখানকার যে যারা খাদেম রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। আর উনি যে খাদেম আছে উনি স্বেচ্ছায় এখানে এটা খাদেমের দায়িত্ব পালন করেন। আমাদের ভোলার একজন লোক, জনাব আপনার নামটা একটু বলবেন আমাকে? আমার নাম মোহাম্মদ আলী, ভোলা বাপ্তা 14 স্কুল আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে এটার সেবা নিয়োজিত থাকার জন্য।